আপনাদের সকলকে নমস্কার জানাই ও আপনাদের সকল পরিবারকেও আমি দুহাত জোর করে নমস্কার জানাই। দেশ বিদেশে যারা আছেন আমি প্রত্যেককেই নমস্কার জানাই। আসাম, ত্রিপুরা, মেঘালয়, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, আমেরিকা, বিভিন্ন জায়গাতে যারা আছেন সবাইকে আমি নমস্কার জানাই। আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী, রাজজ্যোতিষী। আমি এখানে কুষ্টি করে থাকি, বিবাহের জটক বিচার করে থাকি, বাস্তব বিচার করে থাকি, আর সন্তানদের পড়াশোনা নিয়ে আমি আপনাদের গাইড করে থাকি। আজ আপনাদের যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে সন্তানদের পড়াশোনা। দেখবেন বাড়িতে মা বাবা খেয়ে না খেয়ে কিন্তু সন্তানদের পড়াশোনা পর্যন্ত শেখানো ব্যস্ত। এমন এমন মা বাবা আছে সন্তানদের শিক্ষার জন্য বাড়ি বিক্রি করে দিচ্ছে, ঘর বিক্রি করে দিচ্ছে, ফ্ল্যাট বিক্রি করে দিচ্ছে, গয়না গাড়ি বিক্রি করে দিচ্ছে, সব কিছু করছে যে না আমার সন্তানকে আমি মানুষ করব। 100 বার আপনি জীবনে, আমি মা বাবাদের বলবো, আপনি জীবনে যতই বিরাট বাড়ি করুন, যতই বিরাট গাড়ি করুন, যতই অট্টালিকা করুন, যতই ব্যাংক ব্যালেন্স করুন, যতই গয়নাগাটি করুন, যদি সন্তান আপনার শিক্ষিত না হয় এ দুঃখ আপনার সারা জীবন থাকবে। আপনি তো তাদের জন্যই সব কিছু করেছেন। যা করবেন সন্তানদের পিছনে খরচ করুন শিক্ষার জন্য। হয়তো এমনটাও হতে পারে বর্তমান সময়ে সব উজাড় করে দিয়ে দিলেন, সেই সন্তানরা উপযুক্ত হওয়ার পরে মা বাবাকে দেখছে না। এটা আপনি ভেবেই করুন যে আমাকে দেখবে না, আমার সন্তান দেখবে না। আপনি এইটাই ভেবে করুন। যদি ভাবেন আমার সন্তান আমাকে দেখবে, করবে, তাহলে আপনার সন্তান মানুষ করে আপনার লাভ নেই। তার কারণ হচ্ছে আশা নিয়ে কিছু করবেন না। আপনার আশপাশে সমাজকে দেখবেন, ডাইনে দেখবেন, বায়ে দেখবেন, সামনে দেখবেন, পিছনে দেখবেন। উচ্চবিত্ত আর মধ্যবিত্তর মা বাবারাই কিন্তু আমাদের বৃদ্ধাশ্রমে থাকতে হয়, নাহলে এত বৃদ্ধাশ্রম চলতো না। তাই সন্তানদের নিঃস্বার্থভাবে সব কিছু দিয়ে উচ্চশিক্ষা করানো। তার কারণ আপনার বিরাট বাড়ি আছে, গাড়ি আছে, ঐশ্বর্য আছে, তাকে যদি মানুষ আপনি করতে নাই পারেন তাহলে পরে সে তো সেগুলো রিপেয়ারই করতে পারবে না। রাস্তায় গাড়ি ফেলে গাড়ি ঠিক করতে পারবে না, বাড়ি ভেঙে গেলে তাকে মেরামত করতে পারবে না। সে তো এগুলো খালি বিক্রি করবে আর খাবে। সন্তানদের উচ্চশিক্ষা করবেন, সেটাই তো আপনার ব্যাংক হবে। আপনি তো ভেবে করছেন যে আমি এতে ইনভেস্ট করছি। সন্তানদের শিক্ষা দেবেন, 100 বার দেবেন। তারপরে কি করবেন? ঠাকুরকে হাত জোর করে খালি বলবেন, হে ঈশ্বর, আমি আপনার কাছে একটাই প্রার্থনা করি, আমার সন্তানকে তুমি এত বড় করো, সন্তানের পরিচয়তেই যেন আমাদের সবাইকে চেনে, সেই সন্তানের পরিচয়তেই যেন আপনাদের ফ্যামিলির সবাইকে চেনে। খালি এইটা চান, আর কিচ্ছু চেতে হবে না। ঈশ্বরের কাছে আর কিচ্ছু চাইবেন না, ঈশ্বর দেখবেন আপনার আশাকে পূরণ করবে। তাই বলে সন্তানদের একটা মোবাইল আছে, তারপরে বলল বাবা আমার একটা অ্যাপেল লাগবে, একটা ল্যাপটপ আছে আর একটা অ্যাপেল লাগবে, বাবা একটা বাইক আছে আমাকে বাইক দিয়ে দাও। নো, যেটা প্রয়োজন সেটাই করবেন, অবাঞ্ছিত খরচ করবেন না। এডুকেশনের জন্য করবেন, নিজে হাতে করবেন। আর যখন সন্তানরা টিচারের কাছে পড়তে যাবে, তাদের যখন টিউশন ফি দেবেন আপনি নিজে দিয়ে আসবেন, নতুবা সন্তানের হাতে টিউশন ফি দেবেন না, আপনি নিজে খামি করে দিয়ে আসবেন। এটা কিন্তু আপনার কর্তব্য। তার কারণ হচ্ছে অল্প বয়সের ছেলে পেলে তারা কিন্তু এখন অত ভার বুদ্ধি হয় নাই যে বাবা মা আমাকে কত কষ্ট করে পড়াচ্ছে, কত কষ্ট করে পয়সা করে দিচ্ছে। যাদের সন্তানদের পড়াশোনা করতে যে বারে বারে বাধা হচ্ছে, এত করছেন তাও রেজাল্ট ভালো হচ্ছে না, পড়াশোনা করছে না, ফাঁকি মারছে, বন্ধুবান্ধবের সঙ্গে মিশছে, আপনারা শুধু একটি কাজ করুন, ছোট্ট একটি কাজ। একটি সাদা কাগজ নেবেন, একটি সাদা কাগজ কিংবা একটি বেলপাতা। সাদা কাগজ নেবেন নতুবা বেলপাতা হলেই ভালো হয়। যে কোনো হনুমান মন্দিরে যাবেন, যে কোনো হনুমান মন্দিরে যে পুরোহিতকে বলবেন যে ঠাকুর মশাই হনুমান, আপনি একটু সিঁদুর নিয়ে যাবেন, হনুমানজির দুটো পায়ে ঢালবে একটু করে সিঁদুর, বলবেন ডান পায়ে থেকে সিঁদুরটা আপনি এখানে উঠিয়ে দেবেন, বাঁ পায়ের সিঁদুর নয়,
আপনার বলবেন ডান পায়ে থেকে আমাকে একটু সিঁদুর উঠিয়ে দিন। ওই বেলপাতা সিঁদুরটা এনে আপনার সন্তানের প্রতিটি বইয়ের মাঝখানে একটা করে এই অনামিকা আঙুল দিয়ে একটা করে ফোঁটা দিয়ে দিন। আর একটা কাগজে ভালো করে সাদা কাগজে একটি কাঠি দিয়ে ওই সিঁদুরটাকে একটু জল দিয়ে দেবেন, কিংবা গঙ্গা জল বা গলা জল দিয়ে গুলিয়ে ছেলেটার খালি নাম লিখবেন আর গোত্র লিখবেন। আপনার সন্তানের নাম আর গোত্র মেয়েদেরও লিখবেন, ছেলেদেরও লিখবেন, দিয়ে তাদের বইয়ের ব্যাগে ভাঁজ করে কোণার দিকে রেখে দেবেন। আপনার সন্তান প্রতিটি পরীক্ষায় ভালো রেজাল্ট করবে, ভালোভাবে পাশ করবে, এটা আপনাকে আমি গ্যারান্টি করে দিচ্ছি। আর আপনাদের যাদের সন্তানদের পরীক্ষার সময় খুব ভয় হয়, আমি এখানে একটা জিনিস করি, পরীক্ষার আগে যদি আপনারা আমার কাছে পেন পাঠাতে পারেন, আমি একটা পেনের কিছু কারুকার্য করে দিই, সেই পেনটা দিয়ে পরীক্ষা দিলে সন্তানদের রেজাল্ট খুব ভালো হয়। আমার এখানে যারা আছেন কাছাকাছি সবাই পরীক্ষার আগে করে নিয়ে যায়। ভিডিওটা আর বাড়াচ্ছি না, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সকলকে নমস্কার জানাই।